হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। কি খবর বলো তোমাদের? বন্ধুরা, কেলানি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে ছোট্ট থেকে এর সাথে আমাদের পরিচয় হয়। বাড়িতে, স্কুলে, পড়ার জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা কেলানি খেয়েই কম বেশি সবাই বড় হয়েছি। আমার মা আমাকে ছোটবেলায় হাতা, খুন্তি, বেলন চাকে বিভিন্ন কিছুতে কেলি ছিল, যার ফলে আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো শুধু রান্নার কাজে লাগে না, আর অন্যান্য কাজেও লাগে। কোনো একদিন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কোনোদিন ফুটবল খেলেছো? আমার বাবা বলেছিল না। তারপরে বেশ কিছুদিন পরে আমি বুঝতে পারি বাবা সেদিন আমাকে মিথ্যা কথা বলেছিল, যেদিন বাবা আমাকে ফুটবলের মতো লাথিয়েছিল। তো তোমাদের নিশ্চয়ই এরকম কোনো সোনালী মুহূর্ত রয়েছে যেগুলোকে ভেবে তোমরা হাত, পোত, পিঠ বিভিন্ন কিছু ডলতে থাকো। তো আজকে যাকে নিয়ে কথা হবে তার কেলানির সাথে খুব ভালো একটা সম্পর্ক। বলতে পারো সে কেলানি খাওয়ার জন্যই সোশ্যাল মিডিয়াতে পরিচিত হয়েছে। আরে কেনা কে চাতে হো? তো পরিচয় করো ইনার সাথে। ইনার নাম হলো, আমি নিজেই জানি না, তো তোমাদের কি বলবো। আর জেনেও বিশেষ কোনো লাভ নেই, কোনো জায়গায় আসবে না, কেউ প্রশ্নও করবে না। তবে হ্যাঁ, এইটা প্রশ্ন আসতে পারে যে নন্দিনী দিদির ভাতের হোটেলে কি পাওয়া যায়? অপশন এ ভাত, না অপশন বি নন্দিনীদের এক্সট্রা ডায়লগ। প্রথমত ভ্যালেন্টাইন উইক চলছে। ভ্যালেন্টাইন উইকে আমার কি লাভ? আমি তো সিঙ্গেল। আমাকে যখন নিজের থেকেই চা বানাতে হবে, আমাকে নিজেই সবকিছু করতে হবে। ওহো, আগে ডিসাইড করো কি চাও তুমি, বয়ফ্রেন্ড না চায়ওয়ালা? তোমার জন্য একটা কম্বো অফার আছে, তুমি একটা চায়ওয়ালাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে তুমি একসাথে দুটোই পেয়ে যাবে। এই তো লেটেস্ট নিউজ। যারা কমিটেড বা যাদের বয়ফ্রেন্ড আছে তারা তো না বয়ফ্রেন্ড নিয়ে করবে, যারা সিঙ্গেল তারা কি করবে? আমরা কি তাদেরকে নিয়ে জেলাস ফিল করব? তাহলে তোমরা তো সুন্দরী হয়ে লাভ কি যদি একটা বয়ফ্রেন্ড করতে না পারলে? কি করছো? বয়স তো পেরিয়ে যাচ্ছে। এরকম ভ্যালেন্টাইন উইকের লাভ কি? এরকম ভ্যালেন্টাইন উইক সরকার থেকে বন্ধ করে দেওয়া উচিত। আর সরকার কবে থেকে ভ্যালেন্টাইন উইক চালু করলো? মনে হচ্ছে খুব এক্সট্রিম লেভেলের সিঙ্গেল থাকার জন্য মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। দেখো, এই রান্না করে হাগে না, ওটার জন্য একটা আলাদা জায়গা আছে। কোন মেয়েটাও শ্বশুর বাড়িকে এরকম এটো করে খাবে? তোমরা বলো, এরকম এটো করে খেলে ওকে কি কেউ নেবে? হ্যাঁ, বিয়ের আগে এই ভিডিওটা দেখিয়ে দেবেন, তাহলে আর শ্বশুর বাড়ি অব্দি যেতেই হবে না, সেই ফুরসতি আসবে না। ঠিক ঠিক। আরে শ্বশুর শাশুড়িকে ওই দেখে বসে খাচ্ছে, কি মেয়ে তোমরা বলো একে? আমরা বলবো হালকা তার কাটা, পাগল, লোক দেখানো নাটক করা, একটু সুন্দরী মেয়ে। মা, তোমার আমাকে দেখে মায়া হয় না? মা একটু না কেন? মামনি, ক্যামেরার পজিশনটাকে চেঞ্জ করো, তা নাহলে তোমার মায়ের মায়া হোক না হোক, যে ছেলেগুলো দেখছে না তার মায়ার সাইজ প্রচুর বেড়ে যাবে। 24 ঘন্টা বিয়ে ছেলে কেন করেছে? 24টা ঘন্টা কারণ ওর এখন দরকার একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দিন না। দেখছেন না কারণ ভাদ্র মাসের প্রাণীগুলোর মতো করছে। এত ঠান্ডা, এত কাজ, এখানে এখানে যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস তুই। এটা কি করলি? আমার চান হয়ে গেছে এটা। ও আন্টির নাটক দেখো, আন্টি বুঝতেই পারেনি যে এটা কি হলো। হ্যাঁ, এদিকে ভিডিও শুরুর আগে অ্যাকশনটা আন্টি বলেছিল। মানে ভাগ্যে সেটা স্ক্রিপ্টেড, তা না হলে না ওই মেয়েকে বালতির মধ্যে চুবিয়ে কলতলায় কেচে ওর রস নিংড়ে, সরি জল নিংড়ে ওকে দড়িতে মেরে দিত, মানে ওর এই ফাজলামির জন্য। তোমরা আমাকে প্রশ্ন করো যে এই মেয়েটা কার ফ্যান? করেছো? করো মিয়া খালিফার। এর জন্য সবসময় উল্টে শোয়, আর এইভাবে উল্টে শোয়ে অন্য কারো শোয়া জিনিসকে সে জাগিয়ে দেয়। যে মা, তোমার হাত ধরে ধরে আমি ঘুরে বেড়াই, হ্যাঁ, তোমার একটু মায়া হয় না? আমাকে দেখে মনে হয় না যে না একটা ছেলে দেখে দিই? হ্যাঁ, তারটা ধরে ঘুরুক হাত। আমি এই বোঝা সইব তোমার হাত? হ্যাঁ সত্যি তো, বয়স তো হয়েই গেছে অন্য বোঝা নেওয়ার মতো। সংসারের দায়িত্ব তুই সমঝা? হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাব, হানিমুনে যাব, তা না। ঠিক আছে মামনি, বিয়ের আগে হানিমুনে গেলে চাঁদে দাগ লেগে যাবে তো। নাড়াতে বলে দিয়ে গেছিস, তুই এখানে চুরি করে খাচ্ছিস? তোকে তো নাড়াতে দিয়ে গেছিস, এরকম করে খাচ্ছিস, তোর তো এই জন্য বিয়ে হচ্ছে না। চলানো খেতে নেই। পথ দেখানোর নিনজা টেকনিক। দাঁড়িয়ে খেতে পারবে, কিন্তু না, দাঁড়িয়ে তো খাবে না। দাঁড়িয়ে খেলে তো উঁচু পর্বত দেখাতে পারবে না, তাই পর্বতটাকে উঁচু করে খাচ্ছে। এই রিল বানানো মামুনিদের ব্যাপারটাই পুরো আলাদা। মানে আমরা অটোতে টোটোতে করে গেলে নর্মালি এইভাবে যাচ্ছি, বা কোনো সময় রাস্তার উপরে ডিপেন্ড করে, খারাপ রাস্তা ভালো এরকম করে যায়, আর এটা তার মধ্যে দিয়েও
अब जिंदगी का मकसद বেবি বাস তোমারে সাথ। বেবি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। দিস ইজ বিজনেস। চলে গেলাম, উঠবি না তো? আমি গেট ফেট খুলে রেখে দিয়ে চলে গেলাম। তুই যা ইচ্ছা কর, তুই শুয়ে থাক, তোর জন্ম। আই হ্যাভ এ প্রশ্ন ইন মাই মাইন্ড গাইজ, মানে এই মেয়েটা সবসময় উল্টে শোয় কেন? মানে কেলানির দৃশ্যর সাথে সাথে আর কি কি দৃশ্য দেখাতে চায়? তোর তো গায়ে গন্ডার চামড়া, মানুষের চামড়া কেমন লাগছে গাইস? হ্যাঁ, না লাগলে বুঝবোটা কি করে? समझ रहे हो এসব কি করছিস? আমার সেজেছি, কেমন লাগছে? তোর মুখ আমি চেঞ্জ করতে পারবো না, তুই এরকমই লাগবে। সিগমা আন্টি মানে অ্যাক্টিং এর সাথে সাথে সত্যি কথা বলে দিয়েছে, মানে আটকে রাখতে পারিনি। এইসব আটকে রাখা যায়? नहीं আমি আর খাবো না। কেন খাবি না? কি কারণে খাবি না? কি কারণে? সবসময় আমার গায়ে হাত হ্যাঁ? তোলো, এতবার হাত মেয়ের তুলবো গায়ে না? হাত তোলে না। হাত তুলবো না? সে কি কথা, গায়ে হাত না দিলে কন্টেন্ট আসবে কি করে? কেলানি খাওয়াটাই তো কন্টেন্ট। মানে খাবার 15 মিনিট আগে 3টে চড়, আর খাবার 20 মিনিট পর 2বার জুতোর বাড়ি, ব্যাস খাবার হজম। কিভাবে রোজগার করতে হয় না, ওই টাকা কিভাবে কামিয়ে আনতে হয় না, যারা খাবার পায় না দুবেলা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবি, তারা দুবেলা খাবার পায় না। খাবি না? তেজ আমাকে দেখাবি, আমাকে তেজ দেখ। আচ্ছা, আন্টি কি কোনো WWE তে ছিল নাকি? এটাকে বেশ মেয়েকে বেশ ঝুলিয়ে ঝুলিয়ে খেলায়। খেতে পারিস না? আমাকে দাও। হ্যাঁ, আমি তোর চাকর না কিরে? সকাল দিয়ে খেতে মরে যাচ্ছি, আর তোর চা আমাকে বানিয়ে দিচ্ছে। কবার দিস আমাকে সারাদিনে? কি দারুণ লাগে যখন কাউকে এইভাবে কেলানি খেতে দেখি। মানে সিরিয়াসলি সানি লিওনের ভিডিওর পর ছি কি সব বলছি, মানে সানি দেওয়ালের অ্যাকশন ভিডিওর পর যদি কোনো কিছু আমি মন দিয়ে দেখে থাকি তাহলে হচ্ছে এই কারো কেলানি খাওয়ার ভিডিও। তারপরে যখন আবার জানতে পারি যে সে এইসব ড্রামা করার জন্য, নাটক করার জন্য খাচ্ছে, তখন তো মনে হয় কি রে, উঠবি না? এ দেখাতে ভীষণ ভালোবাসে, মানে প্রত্যেকটা ভিডিওতে উল্টে শোবে। তা না হলে ওই চারপায়ে প্রাণীর মতো দুলে দুলে যাবে, যেভাবে ভালোভাবে দেখা যায়। আর এর এই রোগের জন্য একজন সুনামধন্য, মানে খুব পরিচিত একজন ডাক্তার আছে যে ট্রিটমেন্ট করতে পারবে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না তার কি এতক্ষণ তোর জন্য রান্না বসে রয়েছে নাকি? রান্না অনেক হয়ে গেছে, চল খেতে চল। এদের ব্যাপারটা হলো এরকম, মানে মা ক্যামেরা অন করে ফেলেছে, চলে এসো ড্রামা শুরু করে এসো। মানে মেয়ের প্রশ্নও ক্যামেরাকে, মায়ের উত্তরও ক্যামেরাকে। কেন, নিজেদের মধ্যে কথা বলতে সমস্যা কোথায়? লাগে নাকি? মানে মা আর মেয়ের মধ্যে প্রচুর মধুর সম্পর্ক, মানে একজন দেয় আর একজন খায়, কেলানি। আর এই সবকিছুর মধ্যে এখন চট করে মনে পড়েছে, ও হো পাশা উল্টে শো হলো না তো, তখন হায় গরমি। শুয়ে থাকবো চুপ করে। হ্যাঁ, দেবে না কেউ। वाह दीदी ও মা, সব সময় কি ফোনের মধ্যে লেগে থাকো? ভালো লাগে না। দাঁড়া, একটা কথা বলছি তো, দরকারি কথা আছে। আহা আন্টি দরকারি কথা বলছো তো ক্যামেরা অন করে, একটু বোঝার চেষ্টা করো। শুধু অ্যাক্টিং এর মাঝে একটু হালকা হেসে ফেলেছে, যে ওটুকু মেনে নেওয়া যায়। এই যে ধলা চামড়ার মেয়ে, এসো সকালে খাবার আগে ক্যালারিটা খেয়ে যাও একটু ড্রামা করে। কথা থাকে এত দেখি। এই এই ঘুরি আছে না, রিচা নাচিয়ে রেখে দেবো তো। আমার সব চুল ছিঁড়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে আন্টি তার মেয়ের বাল ছিঁড়েছে। এই ভোজপুরি গান আর ছাপড়ি ছেলে মেয়েদের মধ্যে না একটা প্রচুর মিল আছে, দু জায়গাতেই বিরাট চুলকানি। बात तो सही है এই ছাপড়িগুলো অপেক্ষা থাকে ভোজপুরি গানের জন্য, আর ভোজপুরি গানগুলো তৈরি হয় এই ছাপড়িগুলোর জন্য। মানে দে আর মেড ফর ইচ আদার। गजब बेइज्जती है কেউ ধাক্কা টাক্কাও দেয় না। হ্যাঁ, মানে ট্রেনের মাঝখানে চলাচল রাস্তায় তারা সেখানে দাঁড়িয়ে মুদ্রা শুরু করে দিয়েছে, কেউ কিছু বলে না। সত্যি কথা, মানুষের মধ্যে না সেই প্রতিবাদী ব্যাপারটাই চলে গেছে। মানে কিরকম যেন এদের কোনো লজ্জা ঘৃণা কিচ্ছু নেই। ট্রেনে অতগুলো লোকের মাঝখানে ক্যামেরা অন করে গিয়ে পদ নাচাতে শুরু করে দিয়েছে, লজ্জা ফজ্জা নেই, কিচ্ছু না এদের। गजब बेइज्जती है। তো ব্যাস, আজকে ভিডিওটা হচ্ছে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর আঙ্গুলে ব্যথা না থাকলে একটু কমেন্টে লিখে জানাও কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? চলো আজকের মতো বাই, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, বাবু ঘুম পাচ্ছে এইবারে।